নমস্কার বন্ধুরা, জবাব বেস সাইনিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে কথা বলবো সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে, যেটা তোমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জারি হয়েছে। এবং এখানে তোমাদের রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে হোক কিংবা মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করার জন্য তোমার মিনিমাম বয়স লাগবে 18 বছর। 18 থেকে যার বয়স 40 বছরের মধ্যে রয়েছে সে কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করতে কাউকে একটি পয়সাও খরচ করতে হচ্ছে না, অর্থাৎ সে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে রাজ্যের 23 জেলার পক্ষ থেকেই। এবং এইখানে কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে, যেখানে তোমাদের শিশু শিক্ষা যে স্কুলগুলো রয়েছে সেখানে নিয়োগ হচ্ছে, যেখানে তোমাদের কোনো রকম বিএড ডিগ্রি অথবা ডিএলএড এর কোনো রকমের প্রয়োজন হচ্ছে না। ডিএলএড বিএড এর কোনো রকম যোগ্যতার প্রয়োজন নেই। বেসিক এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে তোমাদের A to Z আলোচনা করে দেখাবো, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, সেই অ্যাপ্লাই প্রসেসটিও তোমাদেরকে দেখানো হবে ভিডিওর মাধ্যমে। তো চলো দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশটা ডাইরেক্ট বিস্তারিত আলোচনা শুরু করি। কিন্তু তার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথেই শুরু করব। তো এখানে নোটিফিকেশনটা কিন্তু ফেব্রুয়ারির 16 তারিখে বেরিয়েছে, একদম রিসেন্ট এবং নতুন একটি নোটিফিকেশন, যেটা নিয়ে তোমাদের সাথে আজকে আমি কথা বলছি। তো দেখো, এখানে তোমাদের কিন্তু মেমো নাম্বারটাও দেওয়া রয়েছে। মেমো নাম্বার হচ্ছে 71। এই মেমো নাম্বার দিয়েও যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবে। এবার এখানে যদি অ্যাপ্লিকেশন করতে হয় তাহলে তোমাদের 17 তারিখ থেকে 9 তারিখের মধ্যে, মানে মার্চের 9 তারিখের মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। 11 থেকে বেলা 5টা পর্যন্ত তোমাদের সময়, মানে অফিস আওয়ারে তোমাকে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। তুমি চাইলে বাই পোস্টও অ্যাপ্লিকেশন পাঠাতে পারো, বা তুমি সরাসরিও চাইলে জমা করে আসতে পারো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, এখানে এবার একটা জিনিস তোমাদের বলতে চাই, অ্যাপ্লিকেশনের যেহেতু অফলাইনে হচ্ছে তাই কোনো রকম কিন্তু তোমাদের এডিট উইন্ডো থাকবে না, মানে এডিটের কোনো ব্যাপার থাকছে না। অর্থাৎ তুমি যখন অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এবার বন্ধুরা, তোমাদেরকে একটা বিষয় বলতে চাই, যে এখানে প্রতিনিয়তই এখন কিন্তু ভোটের আগে সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই নোটিফিকেশন আউট হবে। প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এখন নোটিফিকেশন আউট হবে। এই যেমন আজকে যেই শিশু সুরক্ষা দপ্তর বা আজকে শিশু শিক্ষা স্কুলে যেই সমস্ত নোটিফিকেশন গুলো জারি হচ্ছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু নিয়োগ হচ্ছে। এবার কিছুদিন আগেও অলরেডি একটা আপডেট দেওয়া হয়েছে, আজকে নতুন আরো একটি ডিস্ট্রিক্টের ইনফরমেশন তোমাদেরকে জানাচ্ছি। এবার যারা ধরো মনে করছো যে আমরা নিজেদের ডিস্ট্রিক্টে কাজ করতে চাই বা নিজেদের ডিস্ট্রিক্টে জব পোস্টিং চাই, তো তাদেরকে বলবো অবশ্যই তোমরা মানে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে জানাও, এবং সেই ডিস্ট্রিক্টের ইনফরমেশন কিন্তু সবার আগে চ্যানেলে দেওয়া হবে। কারণ যে ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট যত বেশি অ্যাক্টিভ, আমরা নিশ্চয়ই চেষ্টা করব সেই ডিস্ট্রিক্টের ইনফরমেশন সবার আগে প্রোভাইড করার। তাই বন্ধুরা, দেরি না করে যারা এখনো নিজেদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে জানাওনি, সেই সমস্ত ডিস্ট্রিক্টের নাম কিন্তু আমাদেরকে ঝটপট জানাও। কারণ আজকে নতুন আরো একটি ডিস্ট্রিক্ট নিয়ে কথা বলছি, যে ডিস্ট্রিক্টের আপডেট কিন্তু প্রচুর বার পেয়েছি কমেন্টে, সেই কারণে সেই ডিস্ট্রিক্টের ইনফরমেশন কিন্তু আজকে হাজির করেছি। তাই এবার চলো দেখে নিচ্ছি বাকি ইনফরমেশন। এবার আরেকটা বিষয় বলতে চাই, এখানে যে শুধুমাত্র আজকে যে জেলা নিয়ে কথা হচ্ছে শুধু যে সেই জেলার পাবলিক অ্যাপ্লিকেশন করতে পারবে তা নয়, ওভারঅল 23 জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। কিন্তু আমি তোমাদেরকে বলছি এই কারণে, কারণ অনেকেরই ইচ্ছা থাকে নিজেদের হোম ডিস্ট্রিক্টে জব পোস্টিং নেওয়ার, তো সেই জন্যই তোমাদের কিন্তু এই কথাটা বারংবার বলা হয়ে থাকে। এবার দেখো, একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে পূরণ করতে হবে। কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেটা তোমাকে মেনশন করতে হবে। তারপরে দেখো, তোমাদের এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, অবশ্যই সেটাকে সেলফ অ্যাটাস্টেড করিয়ে দিতে হবে, যেখানে ফুল নেম থাকবে, ফাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, সমস্ত ডিটেলস থাকবে। এবার এখানে তোমার নাম বলো বা তোমার বয়স যা কিছু সেটা কিন্তু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি তোমার যে নাম এবং বয়স রয়েছে সেটাই কিন্তু তোমাকে দিতে হবে।
তারপর তোমাকে এখানে তোমার বাবার নাম দিতে হবে। এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং ম্যারিড আনম্যারিড প্রত্যেকের জন্যই এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে এখানে ইনফরমেশন গুলো ইনপুট করতে হবে। এবার পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, করেসপন্ডেন্ট অ্যাড্রেস, সমস্তটা অ্যাড্রেস গুলো কারোর সেম হয়, কারোর ডিফারেন্ট হয়। যদি ডিফারেন্ট হয় তাহলে ডিফারেন্ট ইনফরমেশন ইনপুট করতে হবে, আর যদি সেম হয় তাহলে সেম ইনফরমেশন ইনপুট করতে হবে। ফার্স্টে থাকবে ভিলেজের নাম, তারপরে থাকবে পোস্ট অফিস, তারপরে থাকবে পুলিশ স্টেশন, তারপরে থাকবে ডিস্ট্রিক্ট, তারপরে থাকবে পিনকোড। এইভাবে সিকোয়েন্স ওয়াইজ কিন্তু তোমাকে মানে ইনফরমেশন গুলোকে ইনপুট করতে হবে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ। তো এখানে তোমাকে ডেট অফ বার্থ বসাতে হবে। জেন্ডার মেল হোক কিংবা ফিমেল, মেল ফিমেলের মধ্যে যে কোনো একটি যারা যেই ক্যাটাগরির মধ্যে পড়ছো তারা সেই অনুযায়ী টিক মার্ক করবে। রিলিজিয়ান যে কোনো হতে পারে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, কারণ কি ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। স্টেট তোমাকে ওয়েস্ট বেঙ্গল দিতে হবে। ক্যাটাগরির কথা বলি, এসসি এসটি ওবিসি, এক্স সার্ভিসম্যান থেকে শুরু করে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রত্যেকেই আবেদন করতে পারবে। যদি এই ইউআর যেহেতু এখানে আলাদা করে দেওয়ার প্রয়োজনে, যদি তুমি এই ক্যাটাগরির মধ্যে পড়ো তাহলে সেই ক্যাটাগরিতে টিক করবে, আর যদি টিক না করা থাকে তার মানে সেটা অবশ্যই সে ইউআর ক্যাটাগরির মধ্যে পড়ছে। আর অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে, তবেই তুমি বয়সের ক্ষেত্রে ছাড় পাবে, নইলে কিন্তু পাবে না। এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তাহলে তোমাদের ডেট অফ জয়নিং সার্ভিসের ডিটেলস তোমাকে দিতে হবে, আর না হলে যারা নয় তাদের তো দেওয়ার প্রয়োজন হচ্ছে না। মেল আইডি অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার, ভ্যালিড মেল আইডি দিতে হবে, টেলিফোন নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, এবং অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার থাকবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তোমরা পেয়ে যেতে পারো। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন, অবশ্যই এডুকেশনাল কোয়ালিফিকেশনের প্রত্যেকটি ইনফরমেশন থাকবে। যেমন ধরো ফার্স্টে থাকবে মাধ্যমিকের ইনফরমেশন, কি কি সাবজেক্ট পার্সেন্টেজ ইয়ার অফ পাসিং, তারপর থাকবে উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট পার্সেন্টেজ ইয়ার অফ পাসিং, তারপরে গ্র্যাজুয়েশনের সমস্ত ইনফরমেশন গুলো। এইভাবে এক এক করে সমস্ত ইনফরমেশন গুলো তোমাকে কিন্তু ইনপুট করতে হবে। এবার এক্সপিরিয়েন্সটা ম্যান্ডেটরি নয়, যদি থাকে এক্সপিরিয়েন্স তাহলে দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এবার তোমাকে কিন্তু লাস্টের দিকে একটা সিগনেচার করতে হবে। অবশ্যই রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে। প্লেসের জায়গায় প্লেস এবং ডেটের জায়গায় ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাকে পূরণ করতে হবে। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার সাথে সাথে তোমাকে এর সঙ্গে যাবতীয় সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টের কপি, তার সাথে সেগুলোকে মানে অবশ্যই সই করবে, ডেট দেবে, এবং প্রত্যেকটি ডকুমেন্টস জেরক্স করার নিচের দিকে একদম রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করে দেবে, কারণ সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো রকম ভ্যালিডিটি থাকে না, সেটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো খুবই ভালো ইনফরমেশন কিন্তু প্রত্যেকের জন্য রয়েছে। আজকে যে বিষয় নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলছি, প্রত্যেকটি ইনফরমেশন ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এর সাথে কি কি ডকুমেন্টস দিতে হচ্ছে একবার দেখো। এজ প্রুফ দিতে হবে, রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে, কোয়ালিফিকেশনের সার্টিফিকেট দিতে হবে, এক্সপিরিয়েন্স যদি থাকে সেই সার্টিফিকেট দিতে হবে, কাস্ট সার্টিফিকেট দিতে হচ্ছে, এবং সেলফ অ্যাড্রেস এনভেলপ উইথ পোস্টাল স্ট্যাম্প, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, সেগুলো তোমাকে দিতে হবে। এবার রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তুমি চাইলে আধার কার্ড, চাইলে ভোটার আইডি, পাসপোর্ট, এগুলো যেগুলো দিতে পারো। তারপর ধরো তোমার কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, একদম মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, তারপর তোমাদের গ্রাজুয়েশন, এবার যে যে কোয়ালিফিকেশন হাইয়েস্ট দেবে সেই অনুযায়ী দেবে। তারপর তোমাকে কাস্ট সার্টিফিকেট, ভ্যালিড কাস্ট সার্টিফিকেট থাকলে সেটাও তোমাকে ইনপুট করতে হবে। পোস্ট ভ্যারাইটি রয়েছে। প্রথমে বলি সোশ্যাল ওয়ার্কার বলে একটি পোস্ট রয়েছে, যেখানে তোমার ম্যাক্সিমাম এজ লিমিট 35 বছর, 18 থেকে 35 বছরের মধ্যে বয়স রাখা হয়েছে, মিনিমাম 18 ম্যাক্সিমাম 35, এবং তোমার সেই বয়সটা কিন্তু 1/1/2026 এই তারিখ অনুযায়ী তোমার বয়সটি হিসাব করা হবে। এবার এখানে তোমাকে 18,536 টাকা পার মান্থ স্যালারি, এবং হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন লাগবে, বিএ সোশ্যাল ওয়ার্ক, সোশ্যালজি, সোশ্যাল সায়েন্সের ওপরে। এবার তোমাদের এখানে আউটরিচ ওয়ার্কার বলে একটি পোস্ট, যেখানে 35 বছর ম্যাক্সিমাম এজ লিমিট, 12,000 টাকা পার মান্থ স্যালারি, 12 পাস লাগবে যে কোনো বোর্ডের আন্ডারের পক্ষ থেকে, এবং গুড কমিউনিকেশন স্কিল এবং এক্সপিরিয়েন্স লাগবে। এবং এখানে দেখো তোমার যে উচ্চ মাধ্যমিক এখানে চাওয়া হয়েছে, এখানে কিন্তু কোনো স্ট্রিমের ব্যাপার নেই, সায়েন্স আর্টস কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারে, কিন্তু একটা ভালো কমিউনিকেশন স্কিল লাগবে। প্রোটেকশন অফিসার বলে একটি পোস্ট, যেখানে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি লাগবে অথবা গ্রাজুয়েশন ইন সোশ্যাল ওয়ার্ক, এবং যেখানে তোমাদের 27,804 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু ভ্যারাইটি পোস্ট রয়েছে, যেই পোস্টে চাও অ্যাপ্লিকেশন করতে পারো। নিয়োগটি তোমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের পক্ষ থেকে হচ্ছে, এবং তোমাদেরকে আগেও বলেছি যে এখানে যে শুধুমাত্র জলপাইগুড়ির ক্যান্ডিডেট আবেদন করতে পারবে তা নয়, ওভারঅল সমস্ত জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, প্রত্যেকের জন্য এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তাই বন্ধুরা তোমাদেরকে বলবো, যারা মনে করছো যে
আমরা আমাদের ডিস্ট্রিক্টে চাকরি করব তাদের বলবো ভোটের আগে কিন্তু জানিয়ে ঘর হয়ে যাবে, ভোটের পরে কিন্তু আর একটুও সুযোগ পাবে না। তাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশনের যারা রয়েছে তারা অবশ্যই দেরি না করে ঝটপট কমেন্ট করে আমাদেরকে জানাও। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। এবং আরেকটি বিষয় বলতে চাই যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটা কিন্তু জলপাইগুড়ির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে জলপাইগুড়ি.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যাবে এবং গেলে পরে অ্যাপ্লিকেশন ফর্ম নোটিফিকেশন দুটোই ডাউনলোড করতে পারবে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।